আসসালামু আলাইকুম। কিরগিজস্তানের যে উপপররাষ্ট্রমন্ত্রী আছেন, উনি বাংলাদেশে এসেছিলেন সরকারিভাবে লোক নেওয়ার জন্য কিরগিজস্তানে। তো কিরগিজস্তানে কিন্তু এরই মধ্যে অনেক লোক গিয়েছেন বাংলাদেশি। গার্মেন্টস সেক্টর, যে প্রযুক্তি খাত আছে এই খাতে এবং মেডিকেল বিষয়েও কিন্তু অনেকে গিয়েছেন। তো এই যে আপডেটগুলো আছে এগুলো জানানোর চেষ্টা করবো এই ভিডিওতে। আর পুরাতন অনেকগুলো আপডেট আছে এর মধ্যে, যেমন রয়েছে অনেক প্রবাসী কিন্তু ধরা খেয়ে ওই দেশ থেকে বাংলাদেশে এসেছেন। পুলিশই অনেক ধরপাকড় চলতেছে কিরগিজস্তানে। তো এই যে আপডেটগুলো আছে এগুলো জানানোর চেষ্টা করব, এবং বর্তমানে যাওয়ার জন্য আপনার কত টাকার প্রয়োজন হচ্ছে, কোন কোন ডকুমেন্টের প্রয়োজন হচ্ছে এগুলো তো আপনারা জানেনই। এখানে কিন্তু তেমন একটা ডকুমেন্টের প্রয়োজন হয় না, সেনজেন কান্ট্রিতে গেলে কিন্তু অনেকগুলো ডকুমেন্টের প্রয়োজন হয়। তো এই আপডেটগুলো আপনাদের জানানোর চেষ্টা করবো এই ভিডিওতে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে নেই, এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিন আপলোড হচ্ছে। আপনারা যদি মিস না করে যান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। ফিরছি ইন্ট্রোর পর। তো গত 4-5 দিন আগে কিন্তু কিরগিজস্তানের যে উপপররাষ্ট্রমন্ত্রী আছেন উনি বাংলাদেশে এসেছিলেন। আমাদের প্রধানমন্ত্রী যে বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা আছেন সালমান এফ রহমান, ওনার সাথে মিটিং হয়েছে কিরগিজস্তানের উপপররাষ্ট্রমন্ত্রী। তো এরই মধ্যে কিন্তু উনি জানিয়েছেন, উপপররাষ্ট্রমন্ত্রী কিরগিজস্তানের, বাংলাদেশ থেকে অনেক লোক নিতে চান। যে গার্মেন্টস সেক্টর আছে আমাদের দেশে, কিন্তু গার্মেন্টসের যে সেক্টরটা আছে এটা অনেকাংশে বড়। উনি নিজেও স্বীকার করেছেন, উনি নিজেও এই কথা বলেছেন। তো আমাদের দেশে কিন্তু গার্মেন্টসের যে কর্মী আছে, দক্ষ শ্রমিক আছে, এগুলা কিন্তু অনেকাংশেই বেশি। কিরগিজস্তানে কিন্তু এই সংখ্যাটা অনেকাংশেই কম। তো এই আগ্রহ উনি প্রকাশ করেছেন, বাংলাদেশ থেকে গার্মেন্টস শ্রমিক, দক্ষ গার্মেন্টস শ্রমিক ওই দেশে নিতে চান। এবং যে প্রযুক্তি খাতে আছে, প্রযুক্তি খাতেও অনেক লোক নিতে চান, বাংলাদেশ থেকে লোকবল নিতে চান। তো এরই মধ্যে কিন্তু 1000-এরও বেশি বাংলাদেশি মেডিকেল স্টুডেন্ট যে আছে তারা কিরগিজস্তানে আছে। তো এই প্রথমবার কিরগিজস্তানের সরকারি পর্যায়ের কোনো লোক, মানে সরকারের কোনো লোক, পররাষ্ট্রমন্ত্রী অথবা উপপররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, এই পর্যায়ের লোক বাংলাদেশে এসেছেন। তো বাংলাদেশে যিনি এসেছেন উনি উপপরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী নয়। তো উনি অনেক কথাই বলেছেন, অনেক মিটিং করেছেন, যেটা আমাদের জানার আগ্রহ এটাই এই ভিডিওতে বললাম, যেটা বলার উপযুক্ত এটাই এই ভিডিওতে বললাম। অনেকাংশে কিন্তু অনেক কথা হয়েছে, অনেক চুক্তিও হয়েছে। বাংলাদেশের সাথে কিন্তু দীর্ঘদিনের সম্পর্ক কিরগিজস্তানের, কিন্তু বাণিজ্যিক যে সম্পর্ক আছে এটা কিন্তু অল্প কয়েকদিনের। তো কিভাবে লোক যাবে, কিভাবে সরকারিভাবে নেওয়া হবে, এটা কিন্তু বিস্তারিত কিছু জানানো হয় নাই। যে বিষয়টা জানানো হয়েছে শুধুমাত্র সরকারিভাবে লোক নেওয়া হবে। আমার যতটুকু মনে হচ্ছে এই জায়গায় সেটা হচ্ছে যে বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে লোক নেওয়া হবে। আপনাদেরকে টাকা দিয়ে যেতে হবে, বিনা টাকায় যে বুয়েসেলের মাধ্যমে চলে যাবেন অথবা ফি দিয়ে চলে যাবেন তেমনটা কিন্তু নয়। এখানে বেসরকারিভাবেই আপনাকে যেতে হবে। তো যে জিনিসটা এই জায়গায় উল্লেখ করা হয় না সেটা হচ্ছে যে ওই দেশে যাওয়ার পর যে অ্যাকোমোডেশনের ব্যবস্থা আছে ওইটা অনেকাংশেই দেখা যায় অনেক কোম্পানি করে না। এবং বেতনের যে সমস্যাটা, স্যালারি যে সমস্যাটা, এটা কিন্তু অনেকাংশেই বড় আকার ধারণ করেছে। এই বিষয়টা নিয়ে কিন্তু কথা হয় নাই। আর তারপরে দেখা যাচ্ছে অনেক এজেন্সি কিন্তু এখানে যেরকম বলে থাকে, যেরকম বলা হয় তেমনটা হয় না। অনেকাংশেই দেখা যায় কাজের সাথে কথার মিল থাকে না, কাজটা অনেকাংশেই দেওয়া হয় না। অনেক লোক কিন্তু এরকম অবস্থায় রয়েছে। তো এগুলা কিন্তু কোনো রকম টিভিতেও আসে না, প্রেসেও আসে না। তো কয়েকদিন আগে আপনারা জানেন কিরগিজস্তানের অনলাইন মিডিয়ায় এসেছে কিরগিজস্তানে কিন্তু বাংলাদেশে অনেক লোক ধরা খেয়েছে। তাদের কাছে বৈধ কোনো ডকুমেন্ট পাওয়া যায়নি, অথবা কোম্পানি যে আছে নির্দিষ্ট কোম্পানি, ওই কোম্পানিতে কাজ করতেছে না। তারপর পুলিশ ধরে তাদেরকে দেশে পাঠিয়ে দিয়েছে। এরকম কিন্তু 40 থেকে 50 জন লোক ধরা খেয়ে বাংলাদেশে এসেছেন। তো অবশ্যই আপনারা যারা যাবেন, যেই এজেন্সি থেকে যাবেন, যেই দালাল থেকে যাবেন, তাদের সাথে একটা এগ্রিমেন্ট করে নেবেন আপনার যে নির্দিষ্ট কাজ ওইটা দেওয়ার জন্য। তারপর নির্দিষ্ট যে স্যালারি ওইটা অবশ্যই আপনাকে দিতে হবে, না হলে আপনি কীভাবে সার্ভাইভ করবেন, দেশে যে আপনার লোক আছে তারা কীভাবে সার্ভাইভ করবে। এই জিনিসটা আপনি চুক্তির মাধ্যমে যাবেন। তো কিরগিজস্তানে কিন্তু বর্তমানে দরাদরি চলতেছে, আপনি যদি অবৈধভাবে থাকেন তো আপনি যে কোনো সময় ধরা খেয়ে যেতে পারেন, যে কোনো সময় বাংলাদেশে আসতে পারেন। তো বর্তমানেও কিন্তু লোক যাচ্ছে, কম হারে হলেও কিন্তু লোক যাচ্ছে। তো যে জিনিসটা আপনাদের বলবো সেটা হচ্ছে যে অনেক এজেন্সি থেকে কিন্তু এরকম দাবি করা হয় যে আপনাকে 5 লক্ষ টাকা দিতে হবে। দেওয়ার পর বিভিন্ন সুযোগ সুবিধা দেখানো হয়, $400 অথবা $500 আপনাকে স্যালারি দেওয়া হবে। তো এরকম আপনি নাও পেতে পারেন। যে নির্দিষ্ট স্যালারিটা আপনি পেতে পারেন সেটা হচ্ছে 45 থেকে 50 হাজার টাকা। আপনি খাওয়া দাওয়ার পর যে টাকাটা বাঁচবে ওভারটাইম সহ যদি করেন তাহলে 30 হাজার টাকার মতো আপনি আর্ন করতে পারেন। এই জিনিসটা আপনি মাথায় রেখে যাবেন। যেই টাকাটা আপনি খরচ করতে পারেন যাওয়ার জন্য কিরগিজস্তানে বর্তমানে, সেটা হচ্ছে যে 3 থেকে 3.5 লক্ষ টাকা পর্যন্ত আপনি খরচ করতে পারেন। তো এখানে এজেন্সিগুলো, অনেক এজেন্সি এখানে আপনাকে বলে থাকবে ইউরোপ পাঠিয়ে দেবে অথবা ইউরোপে মুভ করতে পারবেন। এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ একটা মিথ্যা কথা। আপনি ইউরোপে কোনো রকম মুভ করতে পারবেন না, এটা হচ্ছে সেন্ট্রাল এশিয়ার একটা দেশ। আর ইউরোপ হচ্ছে কোন জায়গায়, বাংলাদেশ থেকে যেই দূরত্ব রয়েছে ইউরোপের, ওই দেশ থেকেও কিন্তু সেম সেম দূরত্ব রয়েছে। আপনি অবশ্যই ইউরোপে মুভ করতে পারবেন না। যেই জায়গায় আপনি মুভ করতে পারবেন সেটা হচ্ছে যে রাশিয়া, অথবা যে পার্শ্ববর্তী দেশ আছে উজবেকিস্তান সহ অন্যান্য দেশ আছে, ওই দেশগুলোতে আপনি মুভ করতে পারবেন। তো এই দেশগুলো কিন্তু কিরগিজস্তানেরই সমতুল্য, ওই দেশগুলোতেও কিন্তু আর্নিং সেম।
তো আপনি যদি রাশিয়া যান একটু ভালো সুযোগ সুবিধা পেতে পারেন। তো কিরগিজস্তানের যে উপপররাষ্ট্রমন্ত্রী আছেন উনি বাংলাদেশ থেকে যেই লোকগুলা নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন সেটা হচ্ছে যে স্কিল ক্যাটাগরির যে লোকগুলো আছে ওই লোকগুলা নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন। আপনি যে নন স্কিল ক্যাটাগরিতে চলে যাবেন অথবা আগ্রহ প্রকাশ করেছেন এরকমটা কিন্তু নয়। এখানে স্কিল ক্যাটাগরির যে লোকগুলো আছে ওগুলা নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এখানে যেমন রয়েছে তথ্য প্রযুক্তির যে খাত আছে ওই খাতে লোক নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তো তারপর যে বিশেষ করে যে ক্যাটাগরিটা আছে সেটা হচ্ছে যে গার্মেন্টসের যে কাজটা আছে ওই ক্যাটাগরিতে লোক নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন।